শিকারী। কাকে ফোন করে এখন মুন্নির খবর নেব? সাম্য কি মুন্নিকে সবকিছু বলে দিল? না, সাম্য নিশ্চয় এমন কোনো কাজ করবেন না। এই মেয়েকে আর লাই দেওয়া যাবে না। পুচকে মেয়ের মুখে কথা ফুটে গেছে। মা গো মা! আপনি আমার সাথে দেখা করতে চান ঠিকই, কিন্তু চান না কেউ জানুক সেই ব্যাপারটা। এটা কেমন কথা তনু? এটা শুধু আমারই মনে হয় না, শ্যামু ভাইয়ারও মনে হয়। ও আমার খোঁজে তোমাকে ফোন করবে কেন? এটা কোন লেভেলের স্টুপিডিটি? হয়তো বা খুব দরকার ছিল, খুঁজে পাচ্ছিল না। না, সেরকম কোনোই দরকার ছিল না। আমি ওর সঙ্গে কথা বলেছি না। কিন্তু আপনি তো আমার সাথে দেখা হওয়াটা সবার কাছ থেকে লুকাতে চান, সেটা তো ঠিক। তুমি কি চাও? লুকাবো না কারো কাছ থেকে? না, আর কি কি চাও বলো তুমি? অনেক কিছু। অনেক কিছু? না, অল্প কিছু। অল্প কিছু? না, অল্প কিছুও না। তাহলে কি চাই তনু? অল্প কিছু চায় না, আবার অনেক কিছু চায় না। তাহলে কি চায়? সব চায়, সব। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাত মস্তক পুরোটাই চাই। ভয়ঙ্কর, ভয়ঙ্কর। আমি কোনো দিন মিথ্যা বলিনি, কিন্তু এখন মিথ্যা বলতে হয়। আমি তোমাকে ধরবো? না, ধরবেন না। ঠিক আছে। কি ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই। আপনি এখন আমাকে ধরছেন না, কিন্তু আগে তো ধরেছেন। কেন ধরেছিলেন আমাকে? কেন আমাকে পাগলের মতো বানিয়ে দিয়েছেন আপনি? এখনই দায়ী করতে শুরু করেছে। অভিযোগের আঙুল তুলছে আমার দিকে। এই মেয়েকে এখনই সামলাতে না পারলে এ তো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে আমাকে। কোন দিন মুন্নির সামনে গিয়ে দাঁড়াবে তার কোনো ঠিক আছে? কি ব্যাপার, কি হলো? কানে তুলা দিয়ে রেখেছেন নাকি? হ্যাঁ, কই না তো, শুনছি তো তোমার কথা। আমি তো আমার কথা শোনার কথা বলছি না, আপনার যে ফোনটা বাজছে সেটা আপনি ধরছেন না কেন? ও, কি হলো? ফোনটা রিসিভ করুন, কথা বলুন। হ্যাঁ ভাইয়া বলো। এই ফোন করেছিলি কেন তখন? বল, কেন খুঁজছিলি বল। তখন দরকার ছিল, এখন দরকার নেই। আরে দরকার না থাকতে পারে, কিন্তু আমার এখন জানা দরকার যে কেন আমাকে খুঁজছিলি, বল। জেনে লাভ নেই, তাই আর জানাচ্ছি না। রাখি। আরে এই, হ্যালো। রাখলাম ভাইয়া। হ্যালো, এই, আরে যা- এই মেয়ে তো কে ডুবিয়ে দেবে। সাম্য কোনোদিন আমার সাথে এই ভয়েসে কথা বলেছে? এত বড় ধৃষ্টতা পেল কোথায়? ছি!
তোমার কলেজ ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাবি আপনি আমার হ্যাঁ ভাইয়া বলো। কল দিয়েছিলি কয়েকবার, তাই না? তুমি তো একবারও ফোনটা ধরলে না, বারবার কেটে দিলে। সারাদিন এমন দৌড়ের উপরে ছিলাম, খালি মিটিং আর মিটিং। এখন বল, কেন ফোন করেছিলি, কেন বল। তুমি কি জানো তোমার বউ যে নিজের হাতে খেতে পর্যন্ত পারে না, আমি তাকে চামচ দিয়ে খাওয়াচ্ছি। যা, আরে ওকে চামিচ দিয়ে কেটে খাওয়াতে হবে কেন? মুন্নির হাত নেই? হাত তো আছে, কিন্তু হাত তো নাড়াতে পারছে না, কোনের উপর ব্যান্ডেজ। কি বলছিস আবল তাবল? মুন্নির কনুয়ের উপরে ব্যান্ডেজ হবে কেন? জি, শুধু কোনের উপরে না, তার কপালে ব্যান্ডেজ, তার কোনোয় ব্যান্ডেজ, তার হাঁটুতে ব্যান্ডেজ। আর দেখি দেখি ফোনটা দে তো, মুন্নিকে দে। কি হয়েছে না হয়েছে সেটা না বলে খামাখা বক 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 করছিস। দে। হুম, ভাবি তো তোমার সাথে কথা বলবে না। ভাবি এখন রাগে গজ গজ করছে, আর এই হাঁটার শক্তি নেই বলে এখন এই বাড়িতে আছে, নাহলে কখন বাবার বাড়ি চলে যেত। কিভাবে কি হলো একটু বলবি? বাসার নিচের ঘটনা, ছোট ভাই রিক্সা করে চলে যাচ্ছিল, আর ভাবিকে তো চিনোই, সে পেছন পেছন ডাকা শুরু করলো। ডাকতে ডাকতে সে পায়ের সাথে শাড়ি পেঁচিয়ে গাছের সাথে গিয়ে বাড়ি খেলো, আর ওই অবস্থায় হাত পা ছিলে ছিলে খুবই বাজে অবস্থা। দেখি দে তো, দে তোর ভাবিকে দে দে। বললাম তো ভাবি তোমার সাথে কথা বলবে না, গাল ফুলিয়ে ঢোল করে রেখেছে। আচ্ছা আচ্ছা, রাখলাম রাখলাম। কি বলে, কি আর বলবে, বারবার তোমাকে চাইলো, পর রাখি বলে জেদ করে ফোন রেখে দিল। আচ্ছা বাদ দাও। সীমানা, আমার ওষুধ খেতে হবে কখন, দেখো তো। ভাবি, প্রেসক্রিপশন ছাড়া তো ওষুধ দেখে আমি বুঝতে পারছি না, তোমার ফাইলটা কোথায়? ও, ওটা মনে হয় ড্রয়িং রুমে রয়ে গেছে। আচ্ছা, আমি নিয়ে আসছি। সীমানা, এটা নিয়ে যান, খাবো। আচ্ছা, একটা ফাইল ছিল না হসপিটালে? কি জানি, আমি তো কিছু দেখিনি। কেমন ছোট ভাই সাথে করে নিয়ে যায়নি তো? আচ্ছা তুমি শাম্মুকে একটা কল করে দিয়ে জিজ্ঞেস করো না, তাহলে তো প্রবলেম সলভ হয়ে যায়। কল করে জিজ্ঞেস করলে যে প্রবলেমটা সলভ হবে সেটা তো আমি জানি নাকি। তুমি কথায় কথায় এত রাগ করো কেন, এত খেপে যাও কেন? নিজের একটা আলাদা সংসার পাতার জন্য তোমাকে বিয়ে করেছিলাম, ভাইদের সংসারে পড়ে থাকার জন্য নয়। সংসার পাতার সময় তো শেষ হয়ে যাচ্ছে না, একটু সময় দাও, গুছিয়ে নিই। না, আচ্ছা ঠিক আছে, আমি একটা বাসা খুঁজে বের করছি। এই মাসের মধ্যে। তোমাদের মতো এরকম পশিরে আমি বাসা বের করতে পারবো না। লাগবে না আমার পশ এরিয়া, তুমি আমাকে বস্তিতে নিয়ে রাখো, আমার কোনো আপত্তি নেই। তারপরও নিজের একটা সংসার হোক। হ্যাঁ হোক। হোক বলে হবে না, হতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি এই মাসের মধ্যে একটা বাসা নেবার। যদি এই মাসে না পারি তাহলে সামনের মাসে হবে। তবে একটা কথা বলছি, বাসা নেবার পর বারবার বলতে পারবে না যে এই বাসা বদলাও, ওই বাসা বদলাও, বাসা ছোট হয়ে যাচ্ছে, বাসা একটু বড় দরকার, এই বাসায় আমার ভাই ভাবি এসে থাকতে পারবে না, বসতে পারবে না, এটা কিন্তু বলা যাবে না। বলবো না, কিন্তু বাসাটা যেন এই বাসা থেকে খুব বেশি দূরে না হয়, যেন আমার একটু মন খারাপ লাগলে, আমার একটু একা লাগলে আমি দৌড়ে এখানে চলে আসতে পারি। দেখো, তোমার মা কিন্তু চান না যে আমরা এই বাড়ি থেকে একদম চলে যাই, আলাদা বাসা নিই। মা তো চাইবেই না, সে তো চাইবে সারা জীবন আমি যেন তার কোলের মধ্যে বসে থাকি। কিন্তু মা, সে নিজে কি থেকেছিল তার মার বাড়িতে? থাকেনি। পুরান ঢাকায় এত বড় বাড়ি, ওখানে থাকা তো দূরের কথা, বছরে একবার গিয়েছে কিনা সন্দেহ। ঠিকই তো বাবাকে নিয়ে নতুন ঢাকায় বাড়ি করলো, একে একে 4 ছেলে মেয়ে নিয়ে বিশাল সংসার পাতলো। তুমিও কি এত বড় সংসার পাততে চাও নাকি? হ্যাঁ চাই, আমিও চাই আমার বিশাল একটা পরিবার হবে, সেখানে আমার সব ছেলে মেয়েরা চারপাশে ঘিরে থাকবে। কি যে বলো না সীমানা। আর ওরা সবাই বাবা বাবা বলে সারাক্ষণ চেঁচিয়ে তোমার কান ঝালাপালা করে দিবে। উফ, মাফ চাই। সীমানা, এখন কি কোনো ওষুধ খেতে হবে না আমাকে? আসছি ভাবি। আরে ছোট ভাইকে তো ফোনই দেওয়া হলো না। হ্যাঁ, আপনার ফোন বাজে।
হ্যাঁ সীমানা বল। আচ্ছা ভাবি কখন কোন ওষুধ খাবে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কি আশ্চর্য, ফাইলটা দেখ না, ফাইলে লেখা আছে তো সব কিছু। আর ফাইলটাই তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ভাবির ওষুধ হচ্ছে সকালে আর রাতে খাওয়ার পরে খেতে হবে। আর ভাবিকে বলিস যদি মানে ব্যথা না থাকে তাহলে পেইন কিলার খাওয়ার প্রয়োজন নেই। আর ফাইলটা সম্ভবত মায়ের আলমিরার ভেতরে আছে, একটু খুঁজে দেখ। ওকে ওকে ঠিক আছে, রাখছি, বাই। ওকে। আসুন। আজব তো, দরজা খোলা, কি আশ্চর্য! আমি তো বের হয়েছি সেই কখন, তখন থেকে নুসরাত দরজা খুলে রেখেছে। নুসরাত, আয় নুসরাত, নুসরাত, আসছি। এখন তোর এত সময় হলো? চুলগুনি বলতো কেমন লাগে? তুই শাম্য ভাইয়ের কথা বাদ দে, তুই আগে বল তুই এই কাজটা কেমন করে করলি? আমি আবার কি করলাম? এই এই যে দেখুন শাম্য ভাই, বলুন কিছু ওকে বলুন। আমি কি বলবো? এই তুই কথা শেষ না করে কোথায় যাচ্ছিস? সরি। কি আশ্চর্য, সরি বলছিস কেন কোনো কিছু না জেনে শুনে? শাম্য ভাই কেন সরি বলছো? না মানে যাতে করে এমনটা না হয় সেজন্য আগে থেকেই সরি বলছি। আর কোনোদিন কি না হয়, কি আবল তাবল বলে যাচ্ছিস তখন থেকে? নুসরাত, আপনারা তো ভোলা মন কেন? আপনি বাসায় একা থাকেন, দরজা লাগাবেন না? আমি আবার কোন দরজা খোলা রাখলাম? কোন দরজা লাগাবে জানো না, মূল দরজা খোলা রেখেছিলে তুমি। আমি তো বের হয়েছি সেই তখন, বাড়িতে যদি কোনো ছেলে পেলে এসে তোমাকে তো টানাটানি করতো তখন তুমি কি করতে? ও গড, সরি সরি। এই দরজা খোলা ছিল? খোলা না থাকলে আমরা দুজনে এসে ঢুকলাম কেমন করে? তুই এসে আমাদের দরজা খুলে দিয়েছিলি? ও আল্লাহ, আমি একদমই খেয়াল করিনি, সরি। ও আল্লাহ, আমি তো একদমই খেয়াল করিনি। আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম। আয় দাঁড়ান, চুপচাপ বসুন এখানে, আমি ওর সঙ্গে কথা শেষ করে আসছি, কোথাও যাবেন না। আয় তুই চল আমার সঙ্গে। দেখলেন শাম্য ভাই সবসময় কেমন করে আমার সাথে? শাম্য ভাই তো এখানে দেখার কিছু নেই, ম্যাডাম আপনি চলুন, আপনার সঙ্গে আমার কথা আছে, আসুন। আহা ছাড় না, কি হয়েছে বুঝলাম না তো, কি বল। তোকে তো ছাড় দেওয়া যাবে না, তুই নিশ্চয়ই কিছু একটা করেছিস, সেটা আমি জানি না, কি বলতো? আরে কি যে পাগলের মতো বলছিস না, আমি আবার কি করব? তুমি কি করেছো সেটা তো আমি জানি না, কিন্তু নিশ্চয়ই কিছু একটা করেছো যার কারণে নিচে গিয়ে তুমি সরি বলেছো। কি আশ্চর্য, মানুষ সরি বলতে পারে না? আমি একটু ভোরকে গিয়ে সরি বলেছি আর কি। ভোরকে গিয়ে সরি বলেছিস? ভোরকে গিয়ে? ভোরকে গিয়ে কেন বললি এই কথাটা যে আর কখনোই এমন হবে না? হ্যাঁ না মানে আমি আসলে উপরে হেডফোনে গান শুনছিলাম, হঠাৎ করে বুঝতে পারলাম যে কেউ একজন ডাকছে। তো যখন বুঝতে পারলাম যে তুই ডাকছিস, তো তখন মনে হলো যে অনেকক্ষণ ধরে তুই মনে হয় আমাকে ডাকছিস, সেই জন্য তাড়াতাড়ি গিয়ে বলেছি যে সরি, এরকম আর হবে না। আচ্ছা বাদ দে, শাম্য ভাই চা খাবে কিনা সেটা বল। আচ্ছা, এই চা ছাড়া শাম্য ভাইয়ের জন্য তুই আর কি কি করতে পারবি? আমার আর শাম্য ভাইয়ের জন্য কি বা করার আছে? কোনো কিছু করার চান্স দিচ্ছিস তুই যে আমি কিছু করব? আচ্ছা ধর তোকে চান্স দিলাম, কি করবি? অনেক কিছুই করতাম। তাই নাকি? জি। কি করবি একটু শুনি। তোকে শুনে লাভ আছে কোনো? আচ্ছা ধর ধর আমি শাম্য, এই মুহূর্তে তুই আর আমি এই ঘরে একা, কি করবি তুই? প্রথমে হ্যাঁ, প্রথমে হুম, শাম্য ভাইয়ের পিছে গিয়ে দাঁড়াতাম, তারপর? তারপর তার কাঁধে হাতগুলো এইভাবে ধরতাম, তারপর? তারপর গালে গাল এভাবে চাপিয়ে ধরে তাকে জিজ্ঞেস করতাম হুম, ওই কুত্তি প্রেরণাটার মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই। কি হয়েছে, হাসছিস কেন? সর তো, সর শয়তান সর।
তুই এটা বলতি? কোর্স এটা বল। আচ্ছা ধর, তোকে একটা চান্স দেওয়া হলো, তুই এই মুহূর্তে নিচে যাবি, নিচে গিয়ে এই যা যা করলি সব গিয়ে শ্যামু ভাইয়ের সঙ্গে তুই করবি, আমি আড়াল থেকে দেখবো। 1000 টাকা বাজি নগদ। শিওর তো? শিওর। ওকে বাজি। বাজি। ঠিক আছে, আমি কিন্তু যাচ্ছি। চল চল। হ্যাঁ নুসরাত, কি কিছু বলবে? চা খাবেন? খাওয়ালে খেতে পারি। রং চা না দুধ চা? কি হয়েছে আপনার? আপনি কি আমাকে নতুন চা খাওয়াচ্ছেন? দুধ চা কি কখনো খেতে দেখেছেন? না সেটা ঠিক আছে, বাট অনেক সময় তো মানুষের টেস্ট চেঞ্জ হয়, তাই না? আমি করি না। ও আচ্ছা, চায়ের সাথে কি দিব? বিস্কিট না চানাচুর? না কিছু লাগবে না। কি হলো নুসরাত, কি করছেন? ওই আমি কিছুই করছি না, ওই যে প্রেরণা সব শিখিয়ে দিয়েছে। এই যাতা বলছিস, আমি কি শিখিয়ে আমি দিয়েছি? শিখিয়ে দিচ্ছি মানে মিথ্যা কথা বলছিস? আমাকে না তুই বললি যে শ্যামু ভাইকে পিছু আমি এরকম কোনো কিছুই বলিনি। আরে আপনি একটু বসে তো, আমার চা আমাকে যেটা করতে বলি আমি তো সেগুলোই করলাম। টাকা দে এবার। হ্যাঁ, শুধু শুধু তো টাকা দেওয়ার কথা ছিল না। শুধু শুধু মানে? তুই আমাকে যেটা করতে বললি আমি সেটা করিনি? তাই না? কি করেছিস তুই? আমি যতটুকু করেছি ততটুকু করে দেখা তো তুই। আমি কি তোর মতো ঢলাঢলি করা মেয়ে নাকি যে ঢলাঢলি করে দেখাবো? মানে এই নুসরাত, সিরিয়াস হচ্ছিস কেন? ফান করলাম। আমি ঢলাঢলি করার মতো মেয়ে? শোন না, সরি। কি ব্যাপার? আপনি এরকম শয়তানের মতো হাসছেন কেন? কই? কই? আয়না এনে দেবো, দেখবেন চেহারা? আয়না আনা লাগবে না, আমি হাসছি না কাঁদছি সেটা তো আমি জানি। ইস, ভেজা বেড়াল। এত অস্থির হয়ে আছো কেন? আমি অস্থির? হ্যাঁ, আমি মোটেও অস্থির নই। উল্টো আপনি এরকম উল্টাপাল্টা কথা বলছেন কেন? আপনি কি মানে কথা বলার কিছু খুঁজে পাচ্ছেন না? কেন? বসো এখানে, তোমার মাথায় একটু হাত বুলিয়ে দেবো, আসো। হ্যাঁ, অসভ্য শয়তান, দেবো একটা। আরে কি কি আশ্চর্য, আপনি উঠছেন কেন? কি করব, অসভ্য শয়তান, যেতে হবে না? না, এখন কোথাও যাওয়া যাবে না। কেন? মাথায় হাত বুলিয়ে দিতে হবে? অসভ্য আপনি কিন্তু একটা। মুখে কোনো কিছু আটকায় না না আপনার?
কি আর করছো? না তুমি যে এভাবে আপনি আপনি করে বলো, আপনি আপনি শুনতে ভালো লাগে না। ও, তাহলে কি বলতে হবে? কেমন আছিস, কি করছিস, খাচ্ছিস, যাচ্ছিস, এইগুলো শুনতে ইচ্ছে করে? হুম, আর কি শুনতে ইচ্ছে করে? আরো অনেক কিছু শুনতে ইচ্ছে করে। বলুন না, একটু শুনি কি কি শুনতে ইচ্ছে করে। হুম, কি হলো? বসো বসো। আরে কি আশ্চর্য, বাসায় নুসরাত আছে, দেখলে কি মনে করবে? উঠবো না। উঠুন না। না, কেন উঠবেন না? আর কি বলছেন এসব? আমার কোলে আপনি কেন মাথা রেখে শোবেন? কার কোলে মাথা রেখে শোবো? আমি কি জানি আপনি কার কোলে মাথা রেখে শোবেন? আমি কি আপনার বউ যে কোলে শুয়ে পড়লাম? তুমি আমার কি? কিছু না। কিছু না? না। পরিচিতও না? হ্যাঁ, পরিচিত বলা যায়। আচ্ছা, পরিচিত হলেই হলো। পরিচিত হলেই হলো মানে? দুনিয়ার মানুষ আমার পরিচিত। সবাইকে কি ডেকে এনে এনে বলবো যে আসো আমার কোলে এসে শো? যে শালা আসবে একদম মেরে ফেলবো তাকে। তাই? তাহলে আপনি শুয়ে আছেন কেন? আমি পরিচিতর মাঝে একটু ঘনিষ্ঠ বেশি যে। আমি একটুও ঘনিষ্ঠ না আপনার। একটুও না? না। ঘনিষ্ঠ হওয়ার উপায়? কোনো উপায় নেই। আমি কেন আপনার ঘনিষ্ঠ হতে যাব? এত নিষ্ঠুর কেন তুমি? আমি এমনই। বউ হবে আমার? ইস, শখ কথা। কেন? সমস্যা কোথায়? অনেক সমস্যা আছে। দেশে থেকে আর ছেলেপুলের অভাব আছে? হ্যাঁ, আপনার মতো একজন ভ্যাগাবন্ডের বউ হতে যাবেন কোন দুঃখে? আরে রে, কি আশ্চর্য, উঠছেন কেন? আমার মতো ভ্যাগাবন্ডের বউ হবে না, দেশে ছেলের অভাব নেই, আমি কেন পড়ে থাকবো এখানে? একটা বাজে কথা বলবেন একদম খুন করে ফেলবো। আচ্ছা, এটা কেমন ধরনের আচরণ? জোর জুলুমের উপর চলছে দেশটা। জোর জুলুম সামনে আরো বাড়বে। কেন? তোমার বউ হবো যে। কিরে, এভাবে পিঠ ঘুরে দাঁড়িয়ে আছিস কেন? তো কি করব? কি করবি মানে, যার জন্য চা বানিয়ে নিয়ে এসছিস তাকে চা দিবি না? আমি পারবো না, তুই দে। কেন পারবি না? আমি তো ভাবিনি। কি ভাবিস নি? দুধ, এত কথা বলতে ভালো লাগছে না, ধর তো। আচ্ছা শোন না, এই দিকটাতে আসার আগে একবার ছোট্টখাটো একটা আওয়াজ দিয়ে আসিস। হ্যাঁ, আমি আর আসবই না। আওয়াজ দিয়ে আসিস। আর উফ করতে হবে না, 100 বার নিষেধ করেছিলাম। কে নিষেধ করেছে? কেন নিষেধ করিনি আমি? ওটা নিষেধ ছিল না প্রশ্রয় ছিল? আমি প্রশ্রয় দিয়েছি? ঠিক আছে, এই সমস্ত বিষয় যদি আপনার মাকে ফোন করে আমি নালিশ না করে থাকি তাহলে আমার নামও প্রেরণা না। এক্ষুনি ফোন দিচ্ছি। প্রেরণা মানে কি? হ্যাঁ, মানেটা এখনই বোঝাচ্ছি, দাঁড়া। তুমি কি সত্যি সত্যি ফোন দিচ্ছ? হ্যাঁ প্রেরণা, বলো। হ্যালো সীমানা, আচ্ছা ভাবি কেমন আছে? আছে আগের মতোই। তোমরা বাসায় পৌঁছেছো? হ্যাঁ, সেই কখন এসে পৌঁছে গেছি আমরা। আচ্ছা সীমানা, মা কোথায়? আছে আমার সাথে। একটু ফোনটা দেবে, কথা বলতাম। আচ্ছা ঠিক আছে মা, প্রেরণা কথা বলবে। হ্যালো, প্রেরণা বলো। জি মা, কি করছেন এখন? কি আর করুম,
আমার কি কিছু করণের আছে? এমনিতেই বইয়া রয়েছি, তা তুমি কি করতেছো? কি আর বলবো মা আপনাকে, আমি সারাদিন বাসায় ছিলাম না, কত কাজের প্রেশার। আর আপনার ছোট ছেলে আমাকে বাসায় পৌঁছে দিতে, সে আমার বাসা থেকে যাচ্ছেই না। কার কথা কও তুমি? সাম্মু? জি মা, আমি এত করে বোঝাচ্ছি ওনাকে যে আপনি এখন বাসায় যান, আমার অনেক কাজ আছে, কিন্তু উনি যাচ্ছেনই না। হিডে তুমি কি কইতেছো? আমার সাম্মু তো এমন বেহায়া কিসিমের পোলা না। আমিও তো তাই জানতাম মা, বেহায়া জানলে কি আর আমি তার সঙ্গে ভাবে মিশতাম? উনি তো আজকে অনেক বাড়াবাড়ি করছেন মা, আজকে বাড়ি থেকে উঠতেই চাচ্ছেন না। কেন উঠতেছে না? ও কি কইতে চাইতে পারে কও? কি আর বলবো মা, আমার বলতে একটু লজ্জা লাগছে, কিন্তু না বলেও তো পারছি না। কও না, কোনো অসুবিধা নাই, কে আমারে কয়ে ফেলো। উনি আপনার নাম করে, মানে আপনার কথা বলে আমাকে অনেক জোর করছে। আমার কথা কইয়া জোর করতেছে? মানে তুমি কি কইতে চাও? আমি তো কিছু বুঝার পারতেছি না। আচ্ছা মা, আপনি বলেন না, এখন কি শাম্মু ভাইয়ের বিয়ে করা উচিত? ও, বিয়ে করবে চাই? খালি কি চায় নাকি মা, আপনার কথা বলে বলে না আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। আপনি নাকি শাম্মুকে বলেছেন যে আমাকে বিয়ে করে আপনাদের বাড়িতে নিয়ে যেতে। বিশ্বাস করো, আমি কোনো দিন এই কথা ওরে কই নিকা। আমি কোন মুখে ওরে কমু যে বিয়ে করে ফেল? ও কি কিছু করে? ভাইয়ের সংসারে আছে, খাইতেছে, ফুর্তি করতেছে, ভাই ওর সংসার চালাইতেছে, মানে ওরে চালাইতেছে। মগর বিয়ে করলে সংসার যাবে কেমতে কিছু না করলে? মা আপনি একটু বুঝিয়ে বলেন না আপনার ছেলেকে, সে তো আমার কথা মানতেই চাচ্ছে না। দাও এই বান্দরটা নে, মোবাইলটা দাও, আমি কথা কই। দিচ্ছি মা, নিন কথা বলুন। মা, মা তুমি আমার চিনো না? আমি কি এইসব কথা কইবার পারি কও? আরে আমি কর কথা বিশ্বাস করছি নি? আমার 3 কাল গিয়ে 1 কাল ঠেকছে, এমনিতেই বুড়া হচ্ছে। আমি বুঝতে পারছি ওই তোরে বিয়ে করানোর লেগে পাগল হয়ে গেছে গা। তুমি ঠিক ধরছো মা, একদম ঠিক ধরছো। ওই যদি বিয়ে করার লেগে পাগল হয়, তাহলে ওরে বিয়ে করে বাড়িতে লয়। আচ্ছা মা, তুমিও কি পাগল হলে নাকি? আরে অসুবিধা নাই, কে আমি আছি না, আমি ওরা চালাইনি মনে। মা হনো, কত খেচর খেচর করেছিলাম তো, ওই শোনার পারি না। এই পাগল হচ্ছে, পাগল থাকতে থাকতে ওরা বিয়ে করে লয় ব্যাস। আচ্ছা মা, এই ব্যাপারে আমি তোমার লগে পরে কথা কমনে, এখন রাখি। ও সাম্মু, হ্যাঁ কও। আমার শফিকের কোনো খবর পাইছোস? কথা হচ্ছে তোর লগে? মোবাইল খুলছে নি? কথা হইছে তো ভাইয়ের লগে, 2 বার কথা হইলো তো। সীমানা যে আমারে কইলো শফিকের মোবাইল বন্ধ, আর রিং হইলেও কাটতে দেয়। কি জানি, আমি তো কইবার পারুম না। আমি তো 2 বার কথা কইলাম অলরেডি। তুমি সীমানারে কও আরেকবার করতে। ঠিক আছে ঠিক আছে, দেখতেছি, তুই রাখ। আচ্ছা ঠিক আছে, রাখি। সীমানা, ও সীমানা, খুললে যা। সীমানা, হ্যাঁ মা বলো। তুই যে কইলি শফিকরে পাইতেছিস না, তো সাম্মু কথা কই কেমতে? ওই তুই যে কইলি রিং হয় কাটতে দেয়, রিং হয় কাটতে দেয়, তো সাম্মু 2 বার কথা কইলো কেমতে আমারে ক? আমিও তো কথা বলেছি। ওই তোর লগে কথা হইছে? তুই কইছিস আমারে এমন কথা? ভাইয়ের সাথে তোমার যে কথা হয়েছে সেটা তুমি খালামাকে জানাবা না? তুমি আবার এত বেশি কথা বলছো কেন? আমি কি জানি না কি যে মা জানে না? আমি কেমনে জানুম? আমার না জানালে আমি কেমতে জানুম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে মা, আমি সরি। সারাদিন ধরে আমি চিন্তা করতেছি, আমার তো লক্ষ্যে একটা পোলার বউ, হেরা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে গেছে গা, আর আমার পোলার কোনো খবরই নেই। কে একবার করে মোবাইল বন্ধ, একবার করে লাইন কেটে দেয়। হ্যাঁ লগে কথা যে হয়েছে এটা আমার কই না। আচ্ছা রে বাবা, আমি দিচ্ছি, ফোন ধরিয়ে দিচ্ছি, কথা বলিয়ে দিলে তো হলো। দাও ফোন দাও। তোর মোবাইল দিয়ে তুই কথা কগা যা।
তোর মোবাইল দিয়ে আমি কথা কব না। আরে আজব। হ্যাঁ, কি কি বলছিলে তুমি? মনে কি করতেছো মা? কিছু না মা, বসেন। দেখতেছো সীমানার কাণ্ডখান দেখতেছো? আমি সারাদিন টেনশন করতেছি। তুমি অ্যাক্সিডেন্ট করছো, হাসপাতালে গেছো, চিকিৎসা নিচ্ছ, আবার ফেরত আইছো। সীমানা আমার কিচ্ছু কয়নি কে? কেন আম্মা, আপনি জানতেন না? না করলে কেমনে জানুম কও? আপনি কি একবার কথা বলবেন শফিক সাথে আম্মা? তোমার মোবাইল কই? হ্যাঁ, এই তো এখানে। সুফিকে লাগাও তো, আমি কথা কব। আচ্ছা। হ্যাঁ মুন্নি বলো। হ্যাঁ, মা কথা বলবে, ধরো। না। মা, হ্যালো সফিক, সারাদিন তোর মোবাইল বন্ধ ছিল কেন বার? কই মা, সারাদিন তো বন্ধ ছিল না, সকালের দিকে না বন্ধ করে রাখছিলাম। সীমানা কত বড় শয়তান দেখ। মুনি অ্যাক্সিডেন্ট করছে, পা ছিলা লেগেছে, হাসপাতালে গেছে, চিকিৎসা লইয়া বাড়ি ফেরত আইছে, মগর তোর কোনো খবর নাই কে? এদিকে সীমানা, সীমানার লগে যে তোর কথা হইছে এটা আমার কইব না, এটা মানে কয় নাই কে? আমি টেনশনে মরতেছি। হপ পাই শুনলাম তোর লগে সীমানার কথা হচ্ছে। কি করবা, এক কাম করো, ওর দুই গাল পেঁচা দুইটা রাম চটকনা দাও। আরে চটকনা দেওয়ার লেগে ওরে পামু কই? সারা দিন বেশরমের মতন জামাইয়ের লোকে বয়ে থাকে। কি যে খনমা তুমি। ওমা, তুই এবার উল্টা হচ্ছিস খেলা। কেন, আমি আবার কি করলাম? এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছে মনি, তুই খবর লইছিস কেন? আরে তোমার বউরে কতবার ফোন করছি, তোমার বউ ফোন ধরলে না, কথা কমু, ফোনই তো ধরে না। কথা কইব গেলা? তোর মতন মানুষের লগে কথা কওয়ানি উচিত না। আরে তুই মোবাইলে খবর নিবি কেলা? হ্যাঁ, তুই আবার পারিস না? আরে তোর বোর্ড থেকে কি তোর ব্যবসা বড় হলো? আরে মা হনো হনো, বউ গেলে কইলাম বউ পাই যাবো, মগর ব্যবসা গেলে কি ব্যবসা মামু কও তুমি? তবা তবা তবা, এইসব কথা মুখে হলুস না, আল্লাহ তো নারাজ হইব। আচ্ছা ঠিক আছে মা, আমি আইতাছি, এই যে একটু পরে রওনা দিয়ে দেবো, ঠিক আছে? আয়া পরক্ষণে, ঠিক আছে, রাখলাম। আচ্ছা। কি বলে মা? কি কইব? এটা শয়তান না, আর বাপে এরকম শয়তান ছিল, একেবারে বাপের মতন হয়েছে। বাপ সারা দিন আমারে জ্বালাইতো, এই শয়তানটা আমারে জ্বালাইতেছে, তোমারে জ্বালাইতেছে, ফাজিল করে। হ্যাঁ ভাবি বলো। আমি এখনো এই যে প্রেরণাদের বাসায়। তোমার সাথে কি কথা হয়েছে তোমার ভাইয়ের? তেমন কিছু না তো ভাবি। কেন বলো তো? এত জরুরি কাজ পড়ে গেল ওর আজ, একবার চোখের দেখা দেখতে আসলো না। আজই কি ওকে রাত করেই ফিরতে হবে বাসায়? আচ্ছা ভাবি, তুমি কেন কিছু করছো না? তুমি কেন বাসায় বসে বসে দিন পার করছো? আমি তোমাকে যা বললাম সেটার উত্তর দাও। তোমার এই কথার উত্তর তো আমার জানা নাই ভাবি। সম্পর্ক তো এখন বাজারের পণ্য। মানে কি? বাদ দাও তো। ধরো আমার নিজের কাছেই মাঝে মাঝে এরকম মনে হয় যে ভাইয়া আসলে অতিরিক্ত টাকার পেছনে বেশি বেশি দৌড়াচ্ছে। আবার মনে হয় কেন দৌড়াবে না, টাকার পেছনে দৌড়ানোর সুযোগ আছে ভাইয়ার, তাই দৌড়াচ্ছে। আমার হয়তো টাকা ধরার সুযোগ কম, তাই হয়তো আমি ভাবছি যে ভাইয়া একটু অযথাই দৌড়াচ্ছে। আবার যখন টাকার দরকার পড়ে তখন তো ঠিকই ভাইয়ার কাছে হাত পাততে হয়। ভাইয়ার কাছে থাকে বলেই তো ভাইয়া দিতে পারে। ভাইয়া যদি দিতে না পারতো তাহলে কিন্তু আমি ভাইয়ার ওপর ক্ষুব্ধ হতাম। ভাইয়ার দেওয়ার সামর্থ্য আছে কি নেই সেটা কিন্তু ভাবতাম না।
একসময় হয়তো ভাইয়াকে পর ভাই ভাবতে শুরু করতাম, আবার এমন হতে পারে যে ভাইয়া টাকার পেছনে ছুটতে ছুটতে আমাদের কাছ থেকে দূরেও সরে যেতে পারে। টাকা না থাকাও একটা বিপদের, টাকা বেশি থাকাও একটা বিপদের। একটা কথা জানতে চাইলাম আর পুরো 1.5 ঘন্টার একটা ক্লাস নিয়ে নিলে না? তোমার কাছে কি মনে হচ্ছে টিচিং লাইনে গেলে ভালো করতাম, তাই না? হুম হুম, খুব ভালো করবেন আপনি। ছাত্রছাত্রী একটাও থাকবে না ক্লাসে, টেবিল চেয়ারকে লেকচার শোনাতে হবে। একজন ছাত্রী অবশ্য আমার সামনে দাঁড়িয়ে আছে। কি শেখাচ্ছেন সেই ছাত্রীকে? হুম, প্রেম প্রেম ভাবি, প্রেম শিখাচ্ছি। আই রাখ শয়তান, ফোনটা রাখ। তুই শেখাবি প্রেম? তুই কিছু বুঝিস প্রেমের কিছু? আচ্ছা ঠিক আছে, রাখলাম। আমার ছাত্রীটি আবার খুব বিরক্ত হচ্ছে তোমার সাথে কথা বলছি বলে। দে তোর ছাত্রীকে দে, আমি একটু ফোনে কথা বলি। আরে না, এখন আবার ফোনটা দিই, দুজনে মিলে আবার নতুন প্যাচ লাগাও। রাখি। আচ্ছা। কে আপনার ছাত্রী? মানে আপনি কাকে ফোনে প্রেম শেখাচ্ছিলেন? কেন তুমি তোমার ক্লাস? একদম মিথ্যে কথা বলবেন না। সোফার পিছনে কেন গিয়ে দাঁড়িয়েছেন? এদিকে আসুন। আরে কি, কোথাও কি শান্তি নেই? ঘরের বাইরেও শান্তি নেই, ভেতরেও শান্তি নেই, কোথাও একদম চুপ, এখানে এসে বসবেন। না 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 না, আমি বলি এখন বসা যাবে না। ওই যে সন্ধ্যা হয়ে আসছে প্রায়, আমি ফুটি। সন্ধ্যা আসছে দাম। ও হ্যাঁ, সেই তো অনেক বাজে। আচ্ছা তাহলে কি করবেন? কালকে আসবেন বাসায়? দেখি, আমি যাই আগে, ঠিক আছে? হুম।